দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োলকে অপসারণের রায়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে জনমনে। কেউ কেউ এতে স্বস্তি প্রকাশ করলেও মানতে পারছেন না অনেকে। এদিকে প্রিয় নাগরিকদের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হওয়ায় ক্ষমা চেয়েছেন অভিশংসিত এই প্রেসিডেন্ট। যদিও সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট। অপেক্ষার অবসান, আদালতের রায়ে এভাবেই কান্নায় ভেঙে পড়েন দক্ষিণ কোরিয়ার সাধারণ মানুষ। শুক্রবার নানা নাটকীয়তার পর অবশেষে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োলকে অপসারণের রায় দেন আদালত। এ সময় জনগণের অধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। সেই সঙ্গে 60 দিনের মধ্যেই নির্বাচনের আদেশও দেন দেশটির আদালত। 정치, 외교 전 분야의 혼란을 এই রায়ের পর আদালত প্রাঙ্গণে পতাকা হাতে আনন্দ উল্লাস করতে থাকেন সাধারণ মানুষ। যদিও দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়াও। অনেকেই মানতে পারছেন না তাকে অভিশংসনের রায়। আমি খুবই খুশি এবং অভিভূত। আমি মনে করি এটি গণতন্ত্র এবং সপ্তাহান্তে প্রতিবাদ করতে রাস্তায় নেমে আসা মানুষের বিজয়। এরই মধ্যে সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাকসু। 주권자인 국민 여러분의 뜻을 받들어 আমাদের সাংবিধানিক ইতিহাসে দ্বিতীয়বারের মতো একজন ক্ষমতাসীন রাষ্ট্রপ্রধানকে অভিশংসিত করার মতো দুর্ভাগ্যজনক ঘটনা ঘটল। জনগণের ইচ্ছাই আমরা পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনার চেষ্টা করব। 최선을 다하겠습니다। এদিকে প্রিয় নাগরিকদের প্রত্যাশা পূরণের ব্যর্থতার দায় নিয়ে ক্ষমা চেয়েছেন অভিশংসিত প্রেসিডেন্ট ইয়ন। রাষ্ট্রবিরোধী এবং উত্তর কোরিয়ার শক্তি সরকার অনুপ্রবেশ করেছে এ দাবি করে গত বছরের 3 ডিসেম্বর ইয়ন সংক্ষিপ্ত সময়ের জন্য সামরিক আইন ঘোষণা করেন। এর পরপরই দেশজুড়ে বিক্ষোভ শুরু করেন সাধারণ মানুষ। জনরোষের মুখে কয়েক ঘন্টার মাথায় এই আইন প্রত্যাহার করেন ইয়ন। আফরিন মৌ, নিউজ 24।